গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় গোপালগঞ্জের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবার সূত্রে জানা যায়, আনুমানিক ২০ বছর আগে একই উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বাসাবাড়ি গ্রামের আতিয়ার মোল্লার ছেলে ফোরকান মোল্লার সাথে সামাজিকভাবে বিয়ে হয় নিহত শারমিন বেগমের। কয়েক বছর শ্বশুরবাড়ি থাকার পর শারমিনকে নিয়ে প্রথমে ঢাকা ও ৬ মাস আগে গাজীপুরের কাপাসিয়ায় যায় ফোরকান। এ সময় নিজের প্রাইভেট কার চালিয়ে সংসার চালাত সে। ১ বছর আগে শারমিনের সাথে পারিবারিক কলহে বাবার বাড়িতে চলে আসে শারমিন আক্তার। পরে ফোরকান শ্বশুরবাড়ির লোকদের বুঝিয়ে তার স্ত্রী ও সন্তানকে ফিরিয়ে নেয়। শুক্রবার ফোরকান মোল্লা চায়না কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলে শ্যালক রসুলকে তার ভাড়ার বাসায় ডেকে নেয়। রসুল মোল্লা তার বড় বোন ফাতেমা বেগমের বাসায় থেকে গাজীপুরের একটি গার্মেন্টসে চাকরি করতেন। শনিবার ভোরে গাজীপুরের কাপাসিয়ায় রাউতকোনা গ্রামের ফোরকান মিয়ার ভাড়া বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে। আমার সাল ওই গার্মেন্টসে চাকরি করে আমার সাল কালকে ফোন দিছে, ফোন দিয়ে কয় তো চাকরি ঠিক করছি ওই যে কি জানো চায়না কোম্পানিতে। আমি কইছি বাজাম তুমি না যাইও না, তুমি যাইও না, তুমি আর বেতন পাবা বোনাস পাবা, তুমি যাইও না। কয় তারা পারে কইছে কি যাবা যাই দেখি যদি পছন্দ হয় তো থাকবানি আর নাহলে চলে আসবানি। কালকে বিকেলে নতুন প্যান্ট শার্ট কিনে আমার বাবা গেছে রে, আমার বাবা কালকে বিকেলে গেছে, আমার বাবা রে চাষে করছে বাবা রে, ও বাবা রে, ও বাবা রে। আগে এরা ঢাকা থাকতে একটা প্রাইভেট কার ছিল, তাই প্রাইভেট কার যে সময় মনে করে চালাইছে ওই গাড়িটা ট্রেন কোম্পানির আর কি ভাড়া দিয়ে দিয়েছে ৪০,০০০ টাকা। ভাড়া দেওয়ার পরে ওই আমাকে ওই বাইর বেটিতে আমায় খায় আর ঘুমায়। তাই মাঝে মাঝে কয় যে আমি এক জায়গায় যাচ্ছি কোয়ানে দোকানের কথা কয়ে দেখা যায় ৫ দিন ৭ দিন ৮ দিন ১০ দিন তার কোনো খোঁজ থাকে না। এটা সাধারণ মনে করেন একটা মহিলার যদি ঘরে থাকে তা সে তো জিজ্ঞেস করতে পারে তুমি কইলে যে আমি আসতেছি তুমি চলে গেলে ৮ দিন তুমি কোথায় ছিলে। তা ওইভাবেই মনে করেন তারা মারধর করতো। তা মারধর করলে ভাড়া এই হঠাৎ করে আমার এই বাইর বেটা একদিন করে বাড়ির থেকে ওই অসুস্থতা দেখে পরে কল খেতে আব্বা এই ঘটনা, তাই আপা এরকম ভুলে টুলে গেছে জন্ডিস মন্ডিস হলো নাকি কয়েক কেজি, সেটা তো আমরা করতে পারিনি। পরে ওরে বাড়ি এনে ট্রিটমেন্ট করাইছে। তা মনে করেন তেমন স্বাস্থ্য নামে এটার, কিন্তু ফুলে মুখ টুকে এইরকম হয়েছিল ওই ভুলভাল ওষুধ খাওয়ানির পরে। ওইরকম ফুলে টুলে গেলে পরে বাড়ি এনে ট্রিটমেন্ট করছে। ট্রিটমেন্ট করার পরে দেখ সুস্থ হয়েছে, সুস্থ হলে পরে সেই সময় কিন্তু আমার এই ভাইয়ের বেটির গর্ভবতী ছিল। ওই যে একটা মেয়ের কথা বললাম না, যেটা মেয়ে হয়েছে সেই সময় ধরেন এখন তো আর ১ বছর বয়সে ৫-৬ মাস নিয়ে গেছে তারে ঢাকার টাউনে। এর আগে আর কি আসে কলখিতে আমার সাথে আরও কইছে যে আমি যা করছি ভুল টুরুটি করছি এখন আর করবো না, কিন্তু আমার স্বাস্থ্য ভাই বউ উনি কিন্তু মাইয়ে দেবার চাইনি। এই মেয়েরা অনেক অত্যাচার করতো, মেয়েরা নির্যাতন করতে করতে মেয়েরা ভুলভাল ওষুধ খাওয়াইয়ে মেয়েটা হলো খুব ভদ্র, মানে ভুলভাল ওষুধ খায় মাথার যে চুল এত বড় একটা খোপা তো সব উঠে ফেলাইছে। এই জায়গায় ১ বছর রেখে গেছে, ১ বছর থাইকে পরে ওর মা দেবে না, ওর মার আগে একটা সন্তান মারা গেছে বড়, এই জন্য ওর মা কইছে আমার মেয়ে আমি দেবো না, আমি বিক্রি করে খাবো। ওই মেয়ে কয় মা আমার ৩টে সন্তান হয়েছে, আমি স্বামীর বাড়ি চলে যাই। ও চলে গেছে, ওরা খুব ভালোবাসা দিচ্ছে। তা ওর মা সেদিনকেও কইছে মা তোমার এত ভালোবাসা দিচ্ছে তা তোমার কিছু করবে নাকি, কয় না মা এই ঘটনায় যেই ঠুকি। সকালে ওকে বাড়ির থেকে ফোন আসছে যে রসুল কোন জায়গায়, রসুলের কাছে ফোন দে, ও ফুরকানের বাসার সবাই বলে মরে গেছে। পরে আমার বাবা বিশ্বাস করে না, আমরা কেউ বিশ্বাস করি না। তারপরেও আমি আবার ফোন দিচ্ছি ওর বাপের বাড়ি। পরে ফোন দেওয়ার পরে ফুরকানের চাচা ধরছে, পরে দৈরে বলে কি যে তোমরাও যা শুনছো আমরাও তাই শুনছি, তুমি ফুরকানের বাসার সবাই বলে মরে গেছে।